শুরু অভিষাতের পর 14 নম্বরে দাঁড়িয়ে আছে কর্ণফুলী 12। লঞ্চটি চলাচল করে ঢাকা, বড়গাঁ, পটুয়াখালী রুট। সুন্দরবন 10-এর পর দাঁড়িয়ে আছে কীর্তনখোলা 10, 2-10 একসাথে, 2-10ই কিন্তু ঢাকা বরিশাল নৌ রুটের লঞ্চ। ওকে, 4 নম্বরে থাকতেছে কীর্তনখোলা 10, 5 নম্বরে থাকতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোলিং উইথ সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি চরমনাইয়ের 2024-এর অগ্রহায়ণের লঞ্চের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো 2024-এর অগ্রহায়ণের চরমনাইয়ের মাহফিলে কি কি লঞ্চ আসছে, কোন রুটের কি কি লঞ্চ আছে, টোটাল কয়টা লঞ্চ আছে, এইসব বিষয়গুলো। তো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আজকের কাউন্টিংটা আমি হাতের ডান দিক দিয়ে স্টার্ট করলাম। নাম্বার 1-এ যেই লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি অ্যাডভেঞ্চার 9, আর 2 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে পারাবত 12। দুটি লঞ্চই কিন্তু ঢাকা বরিশাল নৌ রুটের। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যেই লঞ্চটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পারাবত 12। লঞ্চটি কিন্তু সংস্কারের জন্য দীর্ঘ অনেক দিন সার্ভিসের বাইরে ছিল, অল্প কিছুদিন হয় সার্ভিসে যুক্ত হয়েছে, মনে হয় 3 থেকে 4 দিন। তো এই মুহূর্তে লঞ্চটি চরমনাইতে আছে। আর লঞ্চটি যদি ইন্টেরিয়র ডিজাইনগুলো এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, চমৎকার ডিজাইন লাইটিং নিয়ে কিন্তু লঞ্চটি ব্যাক করছে। তো এটা ঘুরে দেখাইলে আজকে অনেক সময় লেগে যাবে, আজকে আর যাচ্ছি না, অন্যদিন এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব আপনাদের সামনে। তো চলে যাই 3 নম্বরে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে সুন্দরবন 10। সুন্দরবন 10-এর পর দাঁড়িয়ে আছে কীর্তনখোলা 10, 2-10 একসাথে, 2-10ই কিন্তু ঢাকা বরিশাল নৌ রুটের লঞ্চ। ওকে, 4 নম্বরে থাকতেছে কীর্তনখোলা 10, 5 নম্বরে থাকতেছে আওলাদ 7। লঞ্চটি চলাচল করে ঢাকা, বগা, পটুয়াখালী রুটে। 6 নম্বরে প্রিন্স আওলাদ 7-এর পর 7 নম্বরে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি এমবি আসা যাওয়া 2 লঞ্চ। লঞ্চটি চলাচল করে ঢাকা, কালীগঞ্জ, ইলিশা রুটে। 7 নম্বরে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে এমবি ক্যাপ্টেন। লঞ্চটি চলাচল করে ঢাকা, দেউলা, নাজিরপুর, লালমোহন। 8 নম্বরে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে এমবি চাকরি সম্রাট 4। লঞ্চটি চলাচল করে ঢাকা, ভোলা, ঘোষেরহাট রুটে। 9 নম্বরে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এমবি কর্ণফুলী 9, চলাচল করে ঢাকা, ভোলা, ঢাকা রুটে। 10 নম্বর যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে নিউ সাব্বির 2, চলাচল করে ঢাকা, দেউলা, ঘোষেরহাট রুটে। নিউ সাব্বির 2-এর পর 11 নম্বরে আছে এমবি আল আরাফ 7। লঞ্চটির ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছি না আসলে কোন রুটে চলাচল করে। ওকে, 12 নম্বরে যে লঞ্চটি থাকতেছে পারাবত 18, চলাচল করে ঢাকা, বরিশাল, ঢাকা রুটে। 13 নম্বরে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন সুরভি 7, বরিশালের কুইং, সে তো চলাচল করে ঢাকা, বরিশাল নৌ রুটে। সুরভি 7-এর পর 14 নম্বরে দাঁড়িয়ে আছে কর্ণফুলী 12। লঞ্চটি চলাচল করে ঢাকা, বড়গাঁ, পটুয়াখালী রুটে। তো 15 নম্বরে যে লঞ্চটি আছে সেটা বেশ দূরে, দেখতে আমাদের সাথেই থাকুন, যাচ্ছি ওইদিকে। দর্শক, 15 নম্বরে দাঁড়িয়ে আছে এমবি সম্রাট 7। লঞ্চটি চলাচল করে ঢাকা, শৈলা, থানারঘাট, ভাসানচর রুটে। 16 নম্বরে আছে এমবি কুয়াকাটা 1 লঞ্চ, ঢাকা, বগা, পটুয়াখালী রুটে চলাচল করে। 17 নম্বরে আছে নিউ সাব্বির 3, ঢাকা, বগা, পটুয়াখালী রুটে চলাচল করে লঞ্চটি। 18 নম্বরে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি এমবি মানিক 9, ঢাকা, ধুলিয়া, নাজিরপুর রুটে চলাচল করে। 19 নম্বরে আছে এমবি পুবালি 7, 20 নম্বরে আছে মর্নিং সান 5, 21 নম্বরে আছে এমবি গাজী সালাউদ্দিন। গাজী সালাউদ্দিনের পরে লিস্টে 22 নম্বরে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে এমবি পুবালি। 23 নম্বরে আছে জাহিদ 3, 24 নম্বরে আছে এমবি মেঘরানি, 25 নম্বরে আছে অগ্রদূত প্লাস, 26 নম্বরে আছে রাজাংশ 8। লিস্টের 27 নম্বরে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি এমবি ইগল 10। লঞ্চটি চলাচল করে ঢাকা, ডামুডা, ঢাকা রুটে। 27 নম্বরে ইগল 10-এর পর লিস্টের সর্বশেষ এবং 28 নম্বরে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে এমবি মিরাজ 6। লঞ্চটি চলাচল করে ঢাকা, সুরেশ্বর, মুলফুদগঞ্জ, নড়িয়া রুটে। এতক্ষণ আপনারা দেখতে পেলেন 2024-এর অগ্রহায়ণের চরমনাইয়ের মাহফিলে মোট কতটি লঞ্চ অংশগ্রহণ করছে, কোন রুটের কি কি লঞ্চ অংশগ্রহণ করছে, এইসব বিষয়গুলো। তো ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আশা রাখি পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন।